অত্যন্ত এই বৈদ্যবাটি পৌরসভায় এলাকায় বৈদ্যবাটি সারাফুলি মণ্ডল মিলে আমাদের রেজাল্ট আমি বলবো খুবই পজিটিভ আছে। যেখানে ওরা তৃণমূল কংগ্রেস 33,000 ভোট পেয়েছে, আমরা 25,000 ভোট পেয়েছি, বামপন্থীরা পেয়েছে 20,000 ভোট। এই যদি কিছু অংশ বামপন্থীদের না দিয়ে এদিকে চলে আসতো, আমরা এখানে লিড নিয়ে নিতাম। চাঁদদানি 1-2 মিলে আমি শুনলাম যে লিড দিয়েছে, তাই তো ঘনশ্যামদা? চাঁদদানি পুরো চাঁদদানি বিধানসভা জুড়ে এবং শ্রীরামপুর লোকসভা জুড়ে আমরা যেই ভোট 2019 সালে পেয়েছিলাম, আমরা সেই ভোট ধরে রেখেছি। যেই ভোটটা বেড়েছে হচ্ছে বামপন্থীদের ভোট। এটা অনেক বড় ব্যাপার। আমরা কিন্তু আমাদের যেই 2019 সালের ভোটটা ছিল সেটা আমরা ইনট্যাক্ট ধরে রেখেছি। সকল কার্যকর্তাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের চেষ্টায়, আপনাদের হার্ড ওয়ার্কে, আপনাদের পরিশ্রমে বিজেপি আজকে এই ভোটটা ধরে রাখতে পেরেছে। আগামী দিন অলোকদা যেটা বললেন, আমি এতে বিশ্বাসী। আমি সবসময় বিশ্বাস করেছি আমাদের বড় বড় সভা বলুন, রোড শো বলুন, এগুলোতে আমরা সেভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি না। আমাদের এখন থেকে বুথ ধরতে হবে। আমি বারবার বলেছি, আনন্দের যেই জয়, গেরুয়া আবির খেলার যেই জয়, আমরা শ্রীরামপুরে আজ অব্দি অনুভব করতে পারিনি। আমাকে আপনারা সবসময় পাবেন। আজকে শ্রীরামপুরে ছিলাম, ডোমজুড়ে ছিলাম, গতকালও ছিলাম। সবসময় পুরো লোকসভা জুড়ে নানান রকম জায়গায় আমাকে পাবেন। আপনাদের অনুরোধ করব, মনোবল একদম হারাবেন না। রেজাল্ট ভালো হয়েছে। বামপন্থীরা ঢুকে গিয়ে গন্ডগোল করেছে, ওদের আমরা তাড়াবো। কারণ ওদের ভোট দেওয়া মানে সেই সিপিএম কেই ভোট দেওয়া। ওদের তাড়াতে বেশি সময় লাগবে না, ওদের তো মানুষ তাড়িয়ে দিয়েছে। মানুষকে বুঝতে হবে, বাইরে আমাদের বলছে যে না, আমরা ইন্ডি জোটে নেই। মমতা ব্যানার্জি বারবার বলছে, অভিষেক ব্যানার্জি, যে আমরা ইন্ডি জোটের পার্টনার না। চুপচাপ পেছনে, চুপচাপ একটা আন্ডারগ্রাউন্ডে একটা ওদের অ্যালায়েন্স হয়েছে বিজেপিকে ঠেকাবার জন্য। কিন্তু মানুষ যেই মুহূর্তে বুঝতে পারবে যে বামেদের ভোটটা দিয়ে কি বড় একটা ভুল করলো, সেই পশ্চিম বাংলায় কি রেজাল্ট হয়ে গেল, আশা করি মানুষ সেই ঐতিহাসিক ভুলগুলো আর করবে না। এর জন্য আপনাদের আরো সক্রিয়ভাবে বুথে বুথে যা প্রচার সেগুলো চালিয়ে যেতে হবে। বিধানসভা ভোট দেখতে দেখতে চলে আসবে। বিশ্বাস করুন, দেখতে দেখতে নির্ঘণ্ট অ্যানাউন্স হয়ে যাবে।